আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য দেশ কিংবা প্রবাসীর সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমরা একটি সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে 3টি ব্যাংকের অবস্থা খুবই ভালো। এই 3 ব্যাংকের গ্রাহকদের টাকা যে কোনো মুহূর্তে উত্তোলন করতে পারবে। যেভাবে আমানতকারীদের আস্থা ফিরে পেল ইউসিবি, আইএফসি ও ইসলামী ব্যাংক। বড় ধরনের ঋণ কেলেঙ্কারির প্রেক্ষিতে আশঙ্কাজনক হারে আমানত উত্তোলনের 1 বছরের বেশি সময় পেরিয়ে বেসরকারি 3 বাণিজ্যিক ব্যাংক ইউসিবি, আইএফসি ও ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ সংস্কারের সুবাদে আবারও শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এই 3 ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দীর্ঘদিন পর আবারও তারা আমানতকারীদের আস্থা অর্জন করেছে। বাংলাদেশের মোট ব্যাংকিং খাতের আমানতের প্রায় 15% ধারণাকারী এই 3 ব্যাংক 2025 সালের প্রথম 10 মাসে শক্তিশালী 2 অঙ্কের আমানত প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে আমানতের এই পুনরুদ্ধার সত্ত্বেও মারাত্মক মূলধন ঘাটতির কারণে তাদের ব্যবসা সম্প্রসারণ এখন বাধাগ্রস্ত। ফলে নতুন আমানত থেকে আয় করার ক্ষমতা সীমিত হয়ে আছে। 2024 সালের 5 আগস্ট রাজধানীর পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক দুর্নীতি ও ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে তাদের আগে বোর্ড ভেঙে দেয় এবং আগের নিয়ন্ত্রণকারীদের শেয়ার বাজেয়াপ্ত করে। তখন ইউসিবি মুক্ত হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের প্রভাব থেকে ইসলামী ব্যাংক এস-আলম গ্রুপের হাত থেকে আর আইএফসি ব্যাংকের সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থেকে। এখন এই ব্যাংকিংয়ের রাইট শেয়ার বা সাব অর্ডিনেট বন্ড এবং নতুন বিনিয়োগকারী নেওয়ার মাধ্যমে মূলধন বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাদের সীমিত কার্যক্রম চালিয়ে যেতে সুবিধা দিয়েছে। যদিও প্রভিশন ঘাটতি এখনও রয়ে গেছে, তবে নতুন শেয়ার বা বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহযোগিতা এখন সবচেয়ে জরুরি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমি আলী টিসিবিকে বলেন, বাংলাদেশ ব্যাংকের মূলধন গঠনে পুঁজিবাজার হওয়া উচিত প্রথম ভরসা। তবে নতুন শেয়ার ইস্যুতে মালিকানা কমে যাওয়ায় আশঙ্কা কিছু পরিচালক অপারগতা দেখাতে পারে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বিএসআইসির কিছু নিয়ম শিথিল করা উচিত বলে মনে করেন তিনি বলেন, পর্যাপ্ত মূলধন ছাড়া ব্যাংক চালানো যায় না। তবে উচ্চ নন পারফর্মিং লোন ও নিম্ন মূলধনের কারণে কয়েকটি ব্যাংকে ইউসিবি নতুন ইস্যুতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। কয়েকজন ব্যাংকার টিএসকে জানিয়েছে তাদের প্রস্তাব দিয়ে আলোচনার জন্য তারা বরাবর চেষ্টা করে বিএসআইসি চেয়ারম্যান খন্দকার রাশিদুর মাকসুদের সঙ্গে কোনো বৈঠক নিশ্চিত করতে পারেনি। যোগাযোগ করা হলে মাকসুদ এ বিষয়ে কোনো মন্তব্য করে অস্বীকৃতি জানান। আমানত বাড়ছে কিন্তু মূলধন সংকট বড় বাধা। আমানতের দিক থেকে দেশের শীর্ষ 5 বেসরকারি ব্যাংকিংয়ের ইউসিবি জানুয়ারি-সেপ্টেম্বর 2025 নেট আমানত পেয়েছে প্রায় 10,000 কোটি টাকার বেশি, যা 2024 সালে বছরে 4,000 কোটি টাকার তুলনায় অনেকটাই বেশি। তিনি বলেন, আগের পরিচালনা পর্ষদের দুর্নীতি ও অনিয়ম ব্যাংকের আর্থিক খাতকে বিধ্বস্ত করেছে এবং এগুলো তাড়াতাড়ি ঠিক করা সম্ভব নয়। যারা বিপুল খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে, তিনি বলেন, স্পন্সর শেয়ার হোল্ডিং নিয়ে বোর্ডের সিদ্ধান্ত ও আগের পরিচালকদের শেয়ারের উপর কেন্দ্রীয় ব্যাংকের স্থগিতের ওপর 30% নিচে নেমে গেছে। তাই আমরা নতুন কৌশল বিনিয়োগকারী আনার জন্য শেয়ার ইস্যুর পরিকল্পনা করছি। এটা একটি অন্তর্ভুক্ত পরিস্থিতি। এই মুহূর্তে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতা খুবই দরকার বলে উল্লেখ করেন তিনি বলেন, ইউসিবি আমানতকারীদের আস্থা ফিরে পেয়েছে, যা আমানতের শক্তিশালী প্রবাহে প্রতিফলিত হচ্ছে। কিন্তু মূলধনের ঘাটতির কারণে ব্যবসা সম্প্রসারণ করতে পারছি না, ফলে হাতে থাকা তারল্য থেকে আয়ও হচ্ছে না। মূলধন বাড়াতে না পারলে বাংলাদেশ ব্যাংক লাভবান হতে পারবে না। শুধু প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতিতে ফরবিয়ারেন্স সুবিধাটি টিকে থাকা কঠিন হবে। অনেক বিদেশি বিনিয়োগকারী ইউসিবিতে বিনিয়োগের আগ্রহী হলেও তারা সংস্কারের ফলাফল দেখতে চান ব্যাংকের আর্থিক বিপরীতে। ফারুক বলেন, অর্থের ড্রেনেজ বন্ধ হওয়ার পর গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশ ব্যাংক অবস্থা ঘুরে দাঁড়াতে থাকে। তারল্য সংকটে কাটিয়ে ব্যাংকটি সিআরআর ও তারল্য অনুপাত উভয় ক্ষেত্রেই এবার কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে চলতে সক্ষম হয়েছে। বর্তমান ব্যাংকের কোনো মূলধন সংগ্রহ পরিকল্পনা নেই, কারণ এস-আলম গ্রুপের হাতে থাকা 82% শেয়ার ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে।
তিনি জানান, শেয়ার লিকুইডেশন পর 82% শেয়ার নতুন কৌশলগত বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। আমাদের আমানত বেড়েছে, তাই আমরা আত্মবিশ্বাসী যে কৌশলগত অংশীদার অবশ্যই পাব। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।